Hello dear audience, Assalamualaikum. How are you everyone? I think everyone is very good, Alhamdulillah. বিগত অনেক দিন পর মানে আমার ভাই মেহরাজুল ইসলাম তানিম মারা যাবার 2 বছর পর আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম ভিন্ন রূপে। And I hope you all support me from my side and take me forward. So starting with today's video, let's go. তো আমার আব্বু আম্মুকে সাথে নিয়ে স্বপ্ন পূরণ করলাম। আমাদের যে স্বপ্নটা ছিল মানে আমার ভাই তানিমের স্বপ্ন ছিল যে আমরা 4 জন একত্রিত হয়ে আমরা উমরা করব। তো সেটি আল্লাহ পাক নসিবে রাখেনি, যার জন্য আমরা 3 জন আমার আম্মু, আব্বু এবং আমি এবং তানিমের পরিবর্তে আমরা একজনকে নিয়েছি। টোটাল আমরা 4 জন গিয়ে উমরা করেছি আলহামদুলিল্লাহ। সো সেই উমরা পালনের মানে যে এক্সাইটমেন্ট আল্লাহ পাক আমাদের যে নসিবে রেখেছেন, সেটা যে উৎসাহ খুশি সব কিছুই এই মানে পার্ট টু পার্ট করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আপনারা সবাই আমার সাথেই থাকবেন। তো লাইফে ফার্স্ট টাইম আসলে এই যে বিমানে ওঠা বা আকাশে পাড়ি জমানো, দেন চেকিং করা এয়ারপোর্টে, তারপর বোর্ডিং পাসিং, মানে যা কিছু হয় এভরিথিং সব কিছুই প্রথমবার। সো এগুলোরও মানে এগুলো করতে গিয়ে যে এক্সাইটমেন্ট যুক্ত হয়েছে খুব, মানে সব কিছু মিলে মানে এত এক্সাইটেড ছিলাম যে প্রথমবার বাবা মাকে সাথে নিয়ে যাচ্ছি, আল্লাহ পাক আমার নসিবে রেখেছেন। এর চেয়ে খুশির আসলে আর কিছুই হতে পারে না। এরপর দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ আমার বাবা যখন ইহরামের কাপড় পরলো, মাশাআল্লাহ কত সুন্দর দেখাচ্ছে। তারপর এই তো আস্তে আস্তে করে একটার পর একটা চেকিং শেষ করে সামনে এগোচ্ছিলাম। তারপর সেই আমাদের যে ফ্লাইট হয়েছিল সেটি হয়েছিল আপনার রাত 2টার দিকে, একটু ঢিলে হয়ে গিয়েছিল। তা আমাদের বিমান যেটি পড়েছিল সেটা ইজিপ্ট এয়ার। তো আমরা ট্রানজিটেই পড়ি। তো আমাদের ফার্স্ট টাইম ঢাকা টু আপনার কায়রোতে, অ্যান্ড কায়রো টু জেদ্দা, আমরা এইভাবে গিয়েছিলাম। তো ঢুকলাম প্রথমবার যে বিমানে ওঠা, ফ্লাইং করা, ল্যান্ডিং করা বা বিমানের ভিতরে এভরিথিং সব কিছুই আসলে অনেক ভালো লেগেছে, যেহেতু ফার্স্ট টাইম। তো ভালো লেগেছে এক কথায়। তারপর সবচেয়ে মানে মজার যে ব্যাপারটা সেটি হলো আমরা যখন মানে ঢাকা টু কায়রোতে যাচ্ছিলাম, সো আমার যে সিট পড়েছিল, আমার এবং আমার মামার একসাথে সিট পড়েছিল। সো আমার খুব স্বপ্ন ছিল, যে স্বপ্ন না মানে একটা ইচ্ছে ছিল যে আমার সিটটা একটু উইন্ডোজের পাশাপাশি পড়বে। হ্যাঁ, আমি উইন্ডোজের পাশে বসে একটু উপভোগ করবো সব কিছু মিলে, কিন্তু আনফর্চুনেটলি সেটা আর হয়নি। কিন্তু যখন কায়রো থেকে আমরা জেদ্দা যাচ্ছিলাম তখন আমার সিটটাই পড়েছিল উইন্ডোজের পাশে এবং আমার সাথে আম্মুর সিট পড়েছিল। এবং সবচেয়ে মজার ব্যাপার আবার যখন আমরা মানে ওমরা শেষ করে আমরা যখন আবার বাংলাদেশ ব্যাক করছিলাম, তো তখন আবার আপনার মদিনা থেকে কায়রো অ্যান্ড কায়রো থেকে ঢাকা আমার মানে 2টা বিমানই উইন্ডোজের পাশেই সিট পড়েছিল। এটা সবচেয়ে মজার ব্যাপার। তো অবশেষে টানা 7 ঘন্টা জার্নি করার পরে আমরা ঢাকা থেকে কায়রোতে এসে পৌঁছালাম এবং আমরা সেখানে 1 ঘন্টা ওয়েট করি। দেন 1 ঘন্টা পরে আমরা আবার জেদ্দার উদ্দেশ্যে রওনা। সো এই তো আমরা এখন কায়রো এয়ারপোর্টে, আপনারা তো দেখতেই পাচ্ছেন, বেশ সুন্দর আসলে সব কিছু মিলিয়ে অনেক সুন্দর। তো পার্ট 2 নেক্সট এপিসোড দেখার জন্য সবার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।